লঙ্কাপাড়া যাচ্ছি পিকনিকে। আমার ডান্স থেকে ইন্দ্রজিৎ বিক্রম ডান্স স্কুল থেকে পিকনিক খাওয়ার জন্য আমরা লঙ্কাপাড়া পাহাড়ের উপরে যাচ্ছি। ঘুমাইছে এটা হচ্ছে লঙ্কাপাড়ার পাহাড়টা দেখা যাচ্ছে। আমরা প্রায় পৌঁছেই গেলাম পিকনিক স্পটে। নদীতে জল নেই, কিন্তু নদীটা দেখতে খুব সুন্দর লাগছে। এইমাত্র আমরা ব্রিজটা পার হয়ে গেলাম। এখান থেকে মিনিমাম দূর নেই, আর পৌঁছে গেলাম পাহাড়ের কাছে, পিকনিক স্পটের কাছে। সামনে থেকে কিছু ঘর দেখা যায়, বা খুব সুন্দর লাগছে। আমরা পিকনিক স্পটে যাব, খুব আনন্দ উপভোগ করছি। সামনেই হচ্ছে লঙ্কাপাড়া বাজার দেখতে পাবো। আর একটা ব্রিজ পার হয়ে গেলাম, নদী পার হয়ে গেলাম, সামনে লঙ্কাপাড়া বাজার দেখতে পাবো। লঙ্কাপাড়া বাজার তো আমরা চা বাগানে ঢুকে গেলাম। চা বাগানটা কত সুন্দর লাগছে এখন গাড়িটা খুব স্লোতে যাচ্ছে, কেননা রাস্তাটা একবারে সরু রাস্তা, ওই জন্য গাড়িটা একবারে ধীরে যাচ্ছে। আমরা পৌঁছে গেলাম পিকনিক স্পটের কোনায়, দেখা যাচ্ছে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। আমরা ওখানে গিয়ে পিকনিক স্পটে পৌঁছাবো, ওইখানে গিয়ে আমরা পিকনিক খেতে বসবো। পাহাড়টা কি ছোট পাহাড় নাকি? না, পাহাড়ের উপর ওঠা যাবে না গাড়ি নিয়ে? হ্যাঁ, বড় গাড়ি উঠবে না, ছোটো গাড়ি যায়। ওই কত বড় বড় গাড়িগুলো উপরে উঠলো, ওখানে যাবে, ওখানে ঘুরে ঘুরে যাবে। হ্যাঁ, তাহলে ছোটো গাড়ি না যেতে পারবো। লঙ্কাপাড়া পাহাড়ে পৌঁছানোর আগে কতগুলো সুপারি বাগান পাওয়া যায়। আমরা পৌঁছে গাড়ি থেকে নেমে এখন আমরা পাহাড়ের দিকে উঠে যাচ্ছি। আমরা ঘুরে দেখে আসবো কোন জায়গায় কী আছে।
কি বলে? হ্যাঁ এই ভিডিওটা আমি পাহাড়ের সবচেয়ে উপরে গিয়ে ভিডিওটা বানিয়েছি। দেখুন পিকনিক খেতে কত লোক আসছে আর কত গাড়ি দেখা যায়। হাই করো হাই করো হাই করো। টাটা দাও। আমরা পিকনিকে এসে খুব মজা করেছিলাম। তার মধ্যে দিয়ে যখন আমরা রান্না কমপ্লিট হওয়ার দিকে তখন ওই সময় একটু গ্যাপ পেয়েছিলাম। আমার স্টুডেন্টগুলো হালকা হালকা নাচ করেছিল, 3-4টা নাচ হয়েছিল, সেগুলি এডিট করা হয়েছে। আর এরপর আসবে যত সম্ভব মনে গ্রুপ ডান্স, 4টা নাচ ক্লিয়ার করা হয়েছিল। এটা হচ্ছে গ্রুপ ডান্স, তারপরে আসবে ডুয়েট ডান্স, তারপরে আসবে আবার গ্রুপ ডান্স। আমরা যে জায়গায় পিকনিক খেতে গিয়েছিলাম সেই জায়গাটা খুব সুন্দর। চারপাশে চা বাগান ছিল, উপরে পাহাড় ছিল, পাহাড়ের উপরে একটা শিব মন্দির ছিল। শিব মন্দির ফেসটা ঢাকা ছিল, দেখতে পারি নাই। আমরা যে জায়গায় বসেছিলাম ওই জায়গাটা একটু ভালো ছিল না। আমাদের প্লেসটা এত ভালো হয় নাই, বসার প্লেসটা যদি ভালো হতো তাহলে আরও খুব মজা হতো, আরও খুব সুন্দর সুন্দর ডান্স করা হতো। আমরা ওই প্লেসটার জন্য আর আমরা এত মজা করতে পারি না, ডান্সও এত করতে পারি
মিলে আমাদের বাচ্চাদের ডান্স দেখে যাচ্ছে। আর এক পাশে রান্না হতে চলেছে, প্রায় রান্না শেষ হওয়ার দিকে, সব কিছু হয়ে গেছে, শুধু মাংসটা হওয়ার বাকি আছে আর পাঁপড়টা ভাজাটা বাকি আছে। এটা হয়ে গেলে আমরা খেতে সবাই বসে পড়বো। এটা হচ্ছে ওই পাশে দেখুন সবাই বসে আছে, আর এদিকে এখন বসে গেল, খাবার দিয়ে দিচ্ছে। খুব সুন্দর লাগছে জায়গাটা, সবাই একসঙ্গে সবাই খেতে বসে পড়েছে। তারপর আমরা শেষের দিকে খেতে বসবো। এই যে আমার স্টুডেন্টদের খাওয়া হচ্ছে, আপনারা দেখুন। অদ্রিজা, পায়েল, অঙ্কিত, রীতা, এগুলো সব আমার স্টুডেন্ট, ওরা সবাই ডান্স করে। দিদি রাগ উঠছে নাকি? ইস, দাদা তো সেই খিদা লাগছে গো। দাদা দেখি একটু খাও। কই অদ্রিজার মা? বাহ, দাদা নাকি?